জয় যিশু। আমি শীর্ষেন্দু মুখার্জি সকলকে জানাই প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। প্রিয় বিশ্বাসী, শুধু জাগতিক মানুষ নয়, অনেক খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এই প্রশ্নটা বেশিরভাগ সময় থাকে যে কিভাবে তারা যিশুকে ভালোবাসবে বা কিভাবে তাদের মনের মধ্যে যিশুর জন্য অনুভূতি সৃষ্টি করবে। এই প্রশ্নটা শুনতে সোজা মনে হলো আমাদের অনেকের মধ্যেই এই প্রশ্নের উত্তর আজও অজানা রয়ে গেছে। তাই প্রিয় বিশ্বাসী, আপনাদেরকে সেই প্রশ্নের সঠিক উত্তর জানাবার জন্যই আজকের এই প্রচার। এই প্রচারে আমি আলোচনা করব যে আপনি কি কি পদ্ধতি অবলম্বন করে প্রভু যীশু খ্রিস্টের প্রতি আপনার হৃদয়ে অনুভূতি তৈরি করতে পারবেন বা তাকে ভালোবাসতে পারবেন। আশা করি এই প্রচার আপনাদের সেই প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং এই প্রচার আপনাদেরকে সেই প্রশ্নের সঠিক উপায় বিস্তারিতভাবে জানতে যথার্থ সাহায্য করবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রচার। আজকের প্রচারের বিষয় প্রভু যীশু খ্রিস্টের প্রেমে পড়ার কিছু উপায়। প্রিয় বিশ্বাসী, আমরা বিশ্বাসী অবিশ্বাসী প্রায় সকল মানুষই জাগতিক মানুষের প্রেমে পড়ি, ছেলেরা মেয়েদের এবং মেয়েরা ছেলেদের। আমরা মনে করি যে একটি ছেলে আর মেয়ের মধ্যে ভালোবাসা ছাড়া আর অন্য কোনো ভালোবাসা এই দুনিয়ায় নেই। কিন্তু প্রিয় বিশ্বাসী, আজ আপনি এই প্রচারে জেনে রাখুন যে নারী এবং পুরুষের মধ্যে ভালোবাসা ছাড়া আর একটি বড় পবিত্র ভালোবাসা রয়েছে। সেটা হলো আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা বা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটাই আমাদের অনেকের কাছে অজানা। প্রিয় বিশ্বাসী, আমরা যদি বাইবেল পাঠ করে থাকি তাহলে অবশ্যই জানবো যে ঈশ্বর এই জগতের প্রতিটা মানুষকে কতটা ভালোবাসেন। তিনি আমাদের জন্যই মানুষের রূপ ধরে এই পৃথিবীতে নিজের রক্ত ঢেলে জীবন দিয়ে আমাদের প্রতি তার ভালোবাসার প্রমাণ করে গেছেন। কিন্তু সমস্যা হলো যে আমরা এটা জানি না যে ঈশ্বরের ভালোবাসার বদলে আমরা কিভাবে ঈশ্বরকে ভালোবাসা দেব বা ভালোবাসবো। কিন্তু আপনাদের সেই সমস্যা বা আপনাদের সেই অজ্ঞাত প্রশ্ন আমি এই প্রচারের মধ্য দিয়ে সমাধান করার চেষ্টা করব। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরকে অর্থাৎ যীশু খ্রিস্টকে ভালোবাসার বা তার প্রেমে পড়ার অনেক টিপস বা উপায় রয়েছে। যেমন নাম্বার 1, যিশুর সাথে বেশি করে কথা বলুন। প্রিয় বিশ্বাসী, যিশুর সাথে প্রেমের সম্পর্ক গড়ার একটি অন্যতম প্রথম ভালো উপায় হলো যিশুর সাথে সবসময় কথা বলা। এবার প্রশ্ন হলো যে আমরা সাধারণ মানুষ, তাই আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি? সত্যি এটা একটা বড় চিন্তার বিষয়। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে ঈশ্বরের সঙ্গে কথা বলা জাগতিক মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের পক্ষে মোটেই অসম্ভব নয়। প্রিয় বিশ্বাসী, হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন যে ঈশ্বরের সঙ্গে নিত্য কথা বলা বিশ্বাসীদের পক্ষে অবশ্যই সম্ভব। আর তার একমাত্র উপায় হলো প্রার্থনা। হ্যাঁ, আপনি যত বেশি বেশি প্রার্থনা করবেন তত বেশি করে যিশুর সাথে আপনার কথোপকথন হবে। কারণ বাইবেল বলে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলেন। ঠিক সেইভাবেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলে থাকি। প্রিয় বিশ্বাসী, আমরা যদি জাগতিক নিয়ম দেখি তাহলে দেখতে পাবো যে একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে বা একটা মানুষের সাথে অপর মানুষের যত কথাবার্তা হয় তত বেশি করে সম্পর্কটা মজবুত হয়, তত বেশি করে সম্পর্কটা গাঢ় হয়। ঠিক তেমনই আপনি যত বেশি করে ঈশ্বরের বা যীশু খ্রিস্টের সঙ্গে কথা বলবেন, তাকে সময় দেবেন, তত বেশি করে আপনাদের অর্থাৎ আপনার আর যীশু খ্রিস্টের মধ্যে সম্পর্কটি মজবুত হবে, তত বেশি করে আপনি প্রভু যীশু খ্রিস্টের প্রেমে পড়বেন। এবার 2 নম্বর বিষয়, নাম্বার 2, যিশুর উপর বিশ্বাস রাখুন। প্রিয় বিশ্বাসী, যিশুর সাথে প্রেমের সম্পর্ক গড়ার দ্বিতীয় ধাপ বা উপায় হলো প্রভু যীশু খ্রিস্টের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। হ্যাঁ, আপনি প্রভু যীশু খ্রিস্টকে তখনই বুঝতে পারবেন, তখনই তাকে ভালোবাসতে পারবেন, তখনই তাকে গ্রহণ করতে পারবেন আপনার হৃদয়ে, যখন আপনি তার উপরে পূর্ণ বিশ্বাস রাখবেন। প্রিয় বিশ্বাসী, আমরা অনেক সময় অন্যের কথা শুনে প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি, তাদের শেখানো কথাগুলিকে আমরা আওড়াই, কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে উঠতে পারি না। আর সেই জন্যই আমাদের মনের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের জন্য কোনো ফিলিংস আসে না। কিন্তু আপনি যখন প্রভু যীশু খ্রিস্টের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন তখন অবশ্যই তার প্রেমে পড়বেন। কারণ এটা আমার কথা নয়, এটা বাইবেলের কথা। তাই যদি চান প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে, তাহলে অবশ্যই তার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করুন। এবার 3 নম্বর বিষয়, নাম্বার 3, যিশুর উপর নির্ভরশীল হন। প্রিয় বিশ্বাসী,
প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করার তৃতীয় উপায় হলো প্রভু যীশু খ্রিস্টের উপর নির্ভরশীল হওয়া। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি যে শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করলেই হবে না, তার উপরে নির্ভরশীল হতে হবে। কারণ আমরা অনেক সময় মুখে বলি যে আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, কিন্তু যখন আমাদের জীবনে সমস্যা আসে, দুঃখ কষ্ট আসে, আমরা তখন সেই প্রভু যীশু খ্রিস্টকে গালিগালাজ করতে শুরু করি, তার উপরে নির্ভর করি না। তাই প্রিয় বিশ্বাসী, বাইবেল আমাদেরকে বলে যে প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের পাশাপাশি তার উপর নির্ভরশীলও হতে হবে। কারণ প্রভু যীশু খ্রিস্টের প্রতি আপনার বিশ্বাস তখনই প্রমাণিত হবে যখন আপনার জীবনের সমস্যা দুঃখ কষ্টের সময় আপনি প্রভু যীশু খ্রিস্টের উপর নির্ভরশীল হবেন। তাই আপনি যদি চান প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে একটি মজবুত ভালোবাসার সম্পর্ক তৈরি করতে, তাহলে অবশ্যই প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের পাশাপাশি তার উপর নির্ভরশীল হন। এবার 4 নম্বর বিষয়, নাম্বার 4, প্রার্থনায় অবিরত থাকুন। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টের প্রতি আপনার একটি ভালোবাসার ফিলিংস তৈরি করার অন্যতম প্রধান চতুর্থ ধাপ বা উপায় হলো প্রভু যীশু খ্রিস্টের সাথে অবিরত সময় কাটানো। হ্যাঁ, এটা সত্য যে আমাদের শুধুমাত্র একবার দুবার বা সপ্তাহে রবিবার একবার চার্চে গিয়ে প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করলে চলবে না। আমাদের সব সময় নিয়মিত প্রার্থনার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। প্রিয় বিশ্বাসী, আমরা যদি বাইবেলের পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম দেখি, তাহলে সেখানে ঈশ্বরের প্রত্যেকটি দাসকে অবিরত প্রার্থনা করতে দেখব। সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের সেই সমস্ত দাসেরা অবিরত প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলতো। শুধুমাত্র তারা একটা বিশেষ দিনে বা দিনের একটি বিশেষ সময় নয়, তারা সব সময় যখনই সময় পেত তখনই তারা ঈশ্বরের সঙ্গে কথা বলতো। তাই প্রিয় বিশ্বাসী, আপনি যদি চান ঈশ্বরের সঙ্গে একটি মজবুত ভালোবাসার সম্পর্ক তৈরি করতে, বা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে একটি ভালোবাসার রিলেশন তৈরি করতে, বা প্রভু যীশু খ্রিস্টের প্রেমে পড়তে, তাহলে আরো বেশি বেশি করে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে প্রার্থনার দ্বারা কথা বলুন। যত বেশি আপনি প্রার্থনা করবেন, তত বেশি যীশু খ্রিস্টের প্রেমে পড়বেন, তত বেশি করে তাকে জানতে পারবেন। এবার 5 নম্বর বিষয়, নাম্বার 5, ঈশ্বরের বাক্য পাঠ করুন। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টের প্রেমে পড়ার পঞ্চম উপায় হলো ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেলকে নিয়মিত ধৈর্য সহকারে পাঠ করা। হ্যাঁ, আপনি যত বেশি করে ঈশ্বরের বাক্যকে পাঠ করবেন, যত বেশি করে ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যান করবেন, যত বেশি করে আপনি ঈশ্বরের বাক্যের জন্য সময় দেবেন, তত বেশি করে আপনি ঈশ্বরকে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারবেন। আর এই জন্যই আপনাকে প্রভু যীশু খ্রিস্টের প্রেমে পড়তে সাহায্য করবে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য বলে যে বাইবেল পুরোটাই ঈশ্বরের মুখ থেকে নির্গত। তাই বাইবেলের প্রত্যেকটি বাক্য ঈশ্বরের। তাই আপনি যত বেশি করে তার বাক্যকে পাঠ করবেন, যত বেশি করে তার উপরে ফোকাস করবেন, যত বেশি করে ঈশ্বরের জন্য সময় দেবেন, তত বেশি প্রভু যীশু খ্রিস্টের প্রতি ফিলিংস আপনি আপনার হৃদয়ে অনুভব করতে পারবেন। প্রভু যীশু খ্রিস্টের প্রেম তখনই বুঝতে পারবেন যখনই আপনি তার বাক্যকে পাঠ করবেন। এবার 6 নম্বর বিষয়, নাম্বার 6, ঈশ্বরের বাক্য বুঝবার চেষ্টা করুন। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টের প্রেমে পড়ার কারণ হিসেবে আমরা ঈশ্বরের বাক্যকে বোঝার বিষয়টিকে দেখতে পাই। হ্যাঁ, এটা অবশ্যই উচিত যে ঈশ্বরের বাক্যকে পড়ার পাশাপাশি আমাদের সেই বাক্যকে বোঝার চেষ্টা করা। যদি আমরা সেই বাক্যকে বুঝি, সেই বাক্যকে সঠিকভাবে ধ্যান করি, তাহলে সেটা শুধুমাত্র রিডিং পড়ার সমান হয়ে যাবে। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা ঈশ্বরের বাক্যকে গড়গড় করে রিডিং পড়ে যাই, ফলে সেই বাক্য আমাদেরকে কি বলতে চাইছে সেটা বুঝতে পারি না। তাই ঈশ্বরের বাক্য পড়ার পাশাপাশি সেই বাক্য মনোনিবেশ করা, ধ্যান করা অবশ্যই আমাদের উচিত। আর এই ঈশ্বরের বাক্য ধ্যানের বিষয়টিকে নিয়ে কালকে আমরা একটা বিস্তারিতভাবে প্রচার করেছিলাম। যাদের এই বিষয়ে বুঝতে অসুবিধা রয়েছে তারা সেই প্রচারটি দেখে আসতে পারেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য বলে যে প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেমন ঈশ্বরের সঙ্গে কথা বলি, আমাদের মনের ইচ্ছা অনিচ্ছাগুলোকে জানাই ঈশ্বরের কাছে, ঠিক তেমনভাবেই ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলে থাকেন। তাই প্রিয় বিশ্বাসী, আমরা যদি ঈশ্বরের বাক্যকে মনোনিবেশ না করে, বোঝার চেষ্টা না করে গড়গড় করে রিডিং পড়ে যাই, তাহলে কখনোই আমরা ঈশ্বরের রবকে শুনতে পাবো না। ঈশ্বর যে বাক্যের মধ্যে দিয়ে কথা বলেন সেটা আমরা বুঝতে পারবো না। আর তার জন্য যিশুর প্রতি প্রেম আমাদের কখনোই বৃদ্ধি পাবে না। তাই অবশ্যই আমাদের ঈশ্বরের বাক্যকে মনোযোগ দিয়ে ধ্যান সহকারে পড়া উচিত। এবার 7 নম্বর বিষয়, নাম্বার 7, প্রচারকদের প্রচার শুনুন ও পড়ুন। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টের প্রতি প্রেম বৃদ্ধি করার 7ম উপায় বা ধাপ হলো ঈশ্বরের বাক্য বা সুসমাচারকে শ্রবণ করা। আমরা অনেক সময় ঈশ্বরের বাক্যকে পাঠ করি, কিন্তু যখন কোনো পালক বা প্রচারক ঈশ্বরের বাক্য প্রচার করেন বা সুসমাচার প্রচার করেন, তখন আমরা সেটাকে শুনতে চাই না। অনেক সময় সেটা শোনার প্রয়োজন বোধ করি না আমরা, সেটা আমাদের কাছে বোরিং লাগে শুনতে। কিন্তু প্রিয় বিশ্বাসী,
মাথায় রাখবেন যে ঈশ্বরের বাক্যকে পাঠ করা যেমন আমাদের প্রয়োজন রয়েছে, ঠিক তেমনভাবে ঈশ্বরের বাক্যকে শ্রবণ করা অর্থাৎ শোনার প্রয়োজন রয়েছে। কারণ ঈশ্বর শুধুমাত্র তার বাক্যের মধ্য দিয়ে কথা বলেন না, অনেক সময় তার দাসদের প্রচারের মধ্য দিয়েও তিনি কথা বলেন। তাই আপনি যদি চান প্রভু যীশু খ্রিস্টের প্রতি আপনার প্রেমকে বৃদ্ধি করতে, তাহলে অবশ্যই কোনো পালক বা প্রচারকের প্রচারকে অবহেলা না করে শুনবার চেষ্টা করুন। এবার 8 নম্বর বিষয়, নাম্বার 8, ঈশ্বরের দাসদের সাথে সহভাগিতা করুন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের প্রতি প্রেম বৃদ্ধি করার উপায় হিসেবে আমরা সহভাগিতাকে দেখতে পাই। এই সহভাগিতার বিষয়টি নিয়ে এর আগে আমরা একটা প্রচারে আলোচনা করেছিলাম, তাই বিস্তারিতভাবে আলোচনা করব না এই বিষয়ে। শুধু এটুকু বলবো যে আপনি যদি চান প্রভু যীশু খ্রিস্টের প্রতি প্রেমকে বৃদ্ধি করতে, তাহলে অবশ্যই সহভাগিতা করুন। প্রিয় বিশ্বাসী, এবার প্রশ্ন হলো যে আমরা কার সাথে কিভাবে সহভাগিতা করব। আপনি অবশ্যই ঈশ্বরের রাজ্যের জন্য সহভাগিতা করুন, ঈশ্বরের নামকে বৃদ্ধির জন্য সহভাগিতা করুন। আপনি সহভাগিতা করুন বাকি বিশ্বাসীর সঙ্গে, ঈশ্বরের দাস দাসীদের সঙ্গে, মণ্ডলীর পালক প্রচারক বা অন্যান্য সদস্যদের সঙ্গে। প্রিয় বিশ্বাসী, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সহভাগিতা করা এক প্রকার প্রায় ভুলেই গিয়েছি। কিন্তু ঈশ্বর বলেন আমরা যেন একে অপরের সঙ্গে সহভাগিতা করি, একে অপরকে সাহায্য করি, একে অপরের জন্য প্রার্থনা করি, একে অপরের কাছে ঈশ্বরের বাক্য বলে একে অপরকে ঈশ্বরের বাক্য বিশ্লেষণ দ্বারা বোঝাই। প্রিয় বিশ্বাসী, অবশ্যই মাথায় রাখবেন যে প্রভু যীশু খ্রিস্ট কোনো ফল মূল সন্দেশ দামি মিষ্টি বাতাসা ধূপধুনো এগুলো তিনি খুশি হন না। তিনি খুশি হন যখন তিনি দেখেন আপনি বাইবেল পাঠ করছেন, তিনি খুশি হন যখন তিনি দেখেন আপনি বিশ্বাসীদের মধ্যে সহভাগিতা করছেন। তাই আপনি যদি চান প্রভু যীশু খ্রিস্টকে আপনার অন্তরে গ্রহণ করতে, প্রভু যীশু খ্রিস্টের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে, তাহলে অবশ্যই বিশ্বাসীদের সঙ্গে ঈশ্বরের দাস দাসীদের সঙ্গে সহভাগিতা করুন। এবার 9 নম্বর বিষয়, নাম্বার 9, যিশুকে অনুসরণ করুন। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টের প্রতি প্রেম বৃদ্ধি করার নবম উপায় হলো প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করা। হ্যাঁ, আপনাকে অবশ্যই প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করতে হবে। আপনি যদি না তাকে অনুসরণ করেন, তাহলে তার মূল্যবান চরিত্র সম্পর্কে জানতে পারবেন না। প্রিয় বিশ্বাসী, আমাদের যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে অবশ্যই আগে তার সম্পর্কে বিস্তারিতভাবে জানার প্রয়োজন পড়ে জাগতিকভাবে। ঠিক তেমনভাবেই আমাদেরকে যদি যীশু খ্রিস্টের প্রতি প্রেম বৃদ্ধি করতে হয় বা যীশু খ্রিস্টের প্রেমে পড়তে হয়, তাহলে অবশ্যই আগে আমাদেরকে তার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে, তার চরিত্র সম্পর্কে জানতে হবে, তাকে অনুসরণ করতে হবে। কিন্তু প্রিয় বিশ্বাসী, আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ না করি, তার সম্পর্কে বিস্তারিতভাবে না জানি, তাহলে কখনোই আমরা তার প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করতে পারবো না। তাই আমাদের প্রয়োজন অবশ্যই প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস ও নির্ভরতার পাশাপাশি তাকে অনুসরণ করা, তার আজ্ঞাগুলিকে অনুসরণ করা প্রয়োজন, তার বাক্যগুলিকে মেনে চলা প্রয়োজন। এবার 10 নম্বর বিষয়, নাম্বার 10, যিশুর কাছে নিজেকে সমর্পণ করুন। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টের প্রেমে পড়ার বিষয় বা টিপস হিসেবে সর্বশেষ বা 10ম উপায় বা ধাপ হলো নিজেকে সমর্পণ করা। আমরা উপর থেকে যে 9টি উপায় বা ধাপকে দেখে এলাম, সেই বিষয়গুলি ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ উপায় বা ধাপ হলো নিজেকে প্রভু যীশু খ্রিস্টের কাছে সমর্পণ করা। কারণ সমর্পণের মধ্য দিয়ে নতনম্র হওয়া যায়, আর এই নতনম্র হওয়ার বিষয়টি একটি সম্পর্ককে আরো মজবুত করে। প্রিয় বিশ্বাসী, আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে একটি বড় সমস্যা কি জানেন? আমরা নিজেদেরকে নত করতে পারি না, আমরা নম্র হতে চাই না। আমরা চাই সবসময় উচ্চ স্থানে বসতে, উঁচু উঁচু পদ লাভ করতে। কিন্তু ঈশ্বরের বাক্য বলেছে যে প্রভু যীশু খ্রিস্টকে পেতে চায়, প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, তাকে অবশ্যই নত হতে হবে। তাই প্রিয় বিশ্বাসী, আপনি যদি চান যীশু খ্রিস্টের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে, তাহলে অবশ্যই নিজেদেরকে নত করুন, নিজেদের ব্যবহারকে নম্র করুন, নিজেকে তার কাছে সমর্পিত করে দিন, নিজের সকল ভার তার উপর ফেলে দিন। দেখবেন আপনার এবং প্রভু যীশু খ্রিস্টের মধ্যে একটি সুন্দর বন্ডিং তৈরি হবে, আপনাদের মধ্যে একটি সুন্দর মজবুত ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ করি যে তুমি নিত্যদিনের মতো আজকেও আমাদেরকে তোমার বাক্য থেকে আরেকটি নতুন বিষয় নিয়ে এই প্রচারের মধ্যে দিয়ে বিস্তারিতভাবে আলোচনার দ্বারা শিক্ষা দিতে এবং নিতে আমাদেরকে মনোনীত করলে, আমাদেরকে তোমার বাক্যের দ্বারা একত্রিত করলে। প্রভু গো, তুমি আজ আমাদেরকে তোমার বাক্য থেকে শিক্ষা দিলে যে আমরা কিভাবে তোমার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে পারবো বা তোমার প্রেমে পড়তে পারবো। প্রভু গো, আমরা যখন জাগতিক কোনো মানুষের প্রেমে পড়ি, তখন তার কিছু কারণ থাকে, এবং আমরা যখন আমাদের সম্পর্কটাকে মজবুত করার চেষ্টা করি, তখন আমাদেরকে কিছু টিপস ফলো করতে হয় জাগতিকভাবে। ঠিক তেমনভাবেই আজ তোমার সাথে আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য এই প্রচারের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে 10টি টিপস দিলে।
যেগুলি ফলো করলে আমরা তোমার প্রেমে চিরস্থায়ীভাবে পড়তে পারবো। আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি তোমাকে তার জন্য। প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা যে 10টি উপায় দেখলাম তার জন্য আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং আগামী দিনে তোমার সাথে আমাদের একটি ভালোভাবে বন্ডিং তৈরি হয়। আমাদের মধ্যেকার সম্পর্ককে মজবুত করতে তুমি আমাদেরকে সাহায্য করো। প্রভু গো, এইভাবেই তুমি প্রতিদিন প্রচারের মধ্যে দিয়ে আমাদের অজ্ঞাত বিষয়গুলিকে এবং আমাদের ভুল ত্রুটিগুলিকে তোমার বাক্য দিয়ে ধরিয়ে দাও, যেন আমরা নিজেদেরকে সংশোধন করে আবার আত্মিকভাবে মজবুত হতে পারি, তোমার বিষয়ে নিত্যদিন নতুন নতুন কিছু জানতে পারি এবং তোমাদের বৃদ্ধি পেতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণতলে রাখলাম, সকল গৌরব মহিমা প্রশংসা তোমাকেই দিলাম। তুমি সকলকে আশীর্বাদ এবং অনুগ্রহ দান করো। এই প্রার্থনা আমাদের পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর নাসরতীয় খ্রিস্ট যিশুর নামে চাই, আমেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি থেকে কিছু শিক্ষা লাভ করে থাকেন, তাহলে আশার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। যদি আপনাদের কারো কোনো প্রার্থনার অনুরোধ থাকে, তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে প্রার্থনার অনুরোধের ফর্ম পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু।